প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই বিরাট একটা ধাক্কা। বাড়ির দরজায় অভিমন্যু আর ছুটিকে একসাথে দেখে পুরো পরিবার যেন জমে গেল। কেউ কিছু বুঝতে পারছিল না কি করা উচিত। পরিবারের বড়রা কেউ এগিয়ে না আসায় রেহান, ইন্দ্র আর শিখা নিজেরাই সামলানোর চেষ্টা করতে থাকে। ইন্দ্র বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, বরণটা কিভাবে করব? রেহান তৎক্ষণাৎ বলে, আমি কি জানি ভাই, আমি তো বিয়ে করিনি। ইন্দ্র তখন ছুটির দিকে তাকিয়ে বলে, ছুটি, তুমি বলো তো বরণ কিভাবে হয়? রেহান আবার বলে, ও হয়তো এসব কিছুই জানে না। ছুটি চুপ করে সব শুনছিল। আশ্রয় বাড়িতে বড় হয়েছে বলে এসব ঘরোয়া নিয়মকানুন তার খুব একটা জানা ছিল না, তাই সেও বেশ অস্বস্তিতে পড়ে যায়। এমন সময় শিখার হঠাৎ মনে পড়ে, আরে বরণ করতে তো দুধ আর আলতা লাগবে। ঠিক তখনই ঠাম্মি কড়া গলায় বলে ওঠেন, কেউ এক পাও এগোবে না। ঠাম্মির কথায় সবাই থমকে গেলেও অভিমন্যু তার সিদ্ধান্তে এক চুলও নড়ে না। সে রেহানকে ডেকে বলে, রেহান, এদিকে আয়, দুধ নিয়ে আয় জলদি। রেহান দৌড়ে গিয়ে দুধ নিয়ে এসে বলে, এই নাও দুধ। শিখা জিজ্ঞেস করে, আলতা কোথায়? ইন্দ্র একটু চিন্তায় পড়ে বলে, এত ছোট বালতিতে পা ঢোকাবে কিভাবে? আলতা মেশাতে হবে নাকি? রেহান হালকাভাবে বলে, ইন্টারনেটে দেখে নাও, সব পেয়ে যাবে। এদিকে অভিমন্যুর বাবা জয় খুবই বিরক্ত হয়ে ছুটির দিকে তাকিয়ে বলেন, দেখো, এই মেয়ে তো সব জানে, অন্যায় করেছে আবার মুখে কথা বলছে। ছুটি শান্তস্বরে বলে, আমি আসলে ঝামেলা কমানোর চেষ্টা করছিলাম, দয়া করে ক্ষমা করে দিন। অন্যদিকে ববিতা আড়াল থেকে সবকিছু লক্ষ্য করছিলেন। ছেলের এই সিদ্ধান্তে তিনি অবাক হলেও পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন। শিখা তার কাছে গেলে ববিতা বলেন, ওদেরকে আগে বরণ করে নিতে বল, বরণডালা সাজানো আছে, নিয়ে যা। শিখা অবাক হয়ে বলে, মা, তুমি মেনে নিলে? ববিতা শান্তভাবে বলেন, আমার ছেলে আমাকে সব খুলে বলেছিল, তাই মেনে নেওয়া না নেওয়া বড় কথা না, যা বললাম কর। শিখা বরণডালা নিয়ে আসে। ইন্দ্র নিয়ম মেনে বরণ সম্পন্ন করে। অভিমন্যু পুরো পরিবারের সামনে তার অবস্থান পরিষ্কার করে দেয়। শিখা বলে, তুই ঠাম্মির কথাও শুনলি না? অভি দৃঢ় কণ্ঠে বলে, আমি আরেকবার সদার সামনে বলছি, আমি ছুটিকে ভালোবাসি, এই বিয়ে আমি ভালোবেসেই করেছি। এই কথা সহ্য করতে না পেরে ঠাম্মি রেগে নিজের ঘরে চলে যান। সেখানে জয়, হিরণময় আর ঝুমকি ছিল। ঝুমকি কাঁদছিল, পরিবেশ ভারী হয়ে উঠেছিল। ঠাম্মি রাগেই দুঃখে বলেন, জয়, আমাকে ঘরে নিয়ে চল, এই বিয়ে আমি কখনো মানব না। জয় শান্ত করে বলেন, মা, তুমি এত ভেঙে পড়ো না, অভি কেন এমন করল সেটা আমাদের জানতে হবে। ঠাম্মি কষ্ট নিয়ে বলেন, আর বোঝার কি আছে, অভি আমার সাথে মিথ্যে বলেছে, ওই মেয়ের জন্য আমাদের বংশের সম্মান আজ মাটিতে মিশে গেল। এই সময় ববিতা ঘরে ঢুকে বলেন, মা, তুমি যদি জোরাজোরি না করতে তাহলে হয়তো অভি এভাবে করত না। ঠাম্মি আরও রেগে যান এবং বলেন, চুপ কর, আমার খেয়াল রাখতে তোকে বলিনি, যা নতুন বউয়ের সেবা কর গিয়ে। পরের দৃশ্যে শিখা ছুটিকে রান্নাঘরে নিয়ে যায়। নতুন বউ হিসেবে কিছু নিয়ম বোঝানো হচ্ছিল। শিখা বলে, এটা আমাদের রান্নাঘর। ছুটি, দেখো তো কি দেখছ? ছুটি বলে, দুধ ফুটছে। শিখা হেসে বলে, নতুন বউয়ের সামনে দুধ উতলে ওঠা খুব শুভ। কিন্তু দুধ উতলে পড়তে দেখে ছুটি অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, দুধ তো নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি গ্যাস বন্ধ করে দেব? আমি ছোটবেলা থেকে আশ্রয় বাড়িতে বড় হয়েছি, ওখানে অনেক বাচ্চা দুধও ঠিকমতো পেত না। দুধ এভাবে নষ্ট হতে দেখলে আমার খুব খারাপ লাগে। বাইরে দাঁড়িয়ে ববিতা ছুটির এইসব কথা শুনছিলেন। ছুটির সরলতা আর দায়িত্ববোধ দেখে তার মনে একটু মমতা জাগে। শেষ দৃশ্যে অভিমন্যু ছুটিকে নিয়ে তাদের ঘরে যায়। বাইরে তারা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো আচরণ করলেও ঘরের ভেতর তাদের সম্পর্ক একেবারে আলাদা। অভি শান্তভাবে বলে, বাইরে সবার সামনে যদি আমরা গভীর সম্পর্ক দেখাতে না পারি তাহলে ওরা আমাদের শান্তিতে থাকতে দেবে না, প্লিজ একটু সহযোগিতা করো। ছুটি বলে, আমার জীবনটা খুব সাধারণ, ভালোবাসা নিয়ে অভিনয় করতে আমি জানি না। অভি বলে, 1 বছরের জন্য এটা আমাদের ঘর, তারপর তুমি মুক্ত। ছুটি কষ্ট পেয়ে বলে, আপনি আগে সবকিছু খুলে বলতে পারতেন, ঝুমকি আমার বান্ধবীর মতো, আজ তার এনগেজমেন্ট আমার জন্য ভেঙে গেল। অভি বলে, ঝুমকিকে বিয়ে করলে আমার আর আমার পরিবারের বড় ক্ষতি হতো, সেটা আটকাতেই এই বিয়ে করতে হয়েছে। ছুটি অভিমন্যুর দিকে তাকিয়ে বলে, আমাদের বিয়ে শর্তের হতে পারে, কিন্তু আমরা তো শত্রু না। আপনি যদি প্রথম থেকে সব লুকিয়ে রাখেন তাহলে আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? আপনি কি আমার বাবা দেবদত্ত রায়চৌধুরীর মামলা লড়বেন, তাকে জেল থেকে বের করবেন তো? অভিমন্যু তাকে আশ্বাস দেয় যে সে তার কথা রাখবে।
এভাবেই পারিবারিক অস্থিরতার মাঝে ছুটি আর অভিমন্যুর জটিল সম্পর্ক আরও সামনে আসে এবং ভবিষ্যতের নতুন সংঘাতের ইঙ্গিত দিয়ে আজকের পর্ব শেষ হয়। এই ছিল প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।